রাধে রাধে, শ্রী রাধারানীর ভোজনালয়ে স্বাগতম। আজকে করব দই বড়া রেসিপি। তার সাথে লাল চাটনি আর সবুজ চাটনি কিভাবে তৈরি করব সেই দুটো রেসিপিও তোমাদের সাথে শেয়ার করে নেব। দই বড়ার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর চ্যানেলটির সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দই বড়া তৈরি হবে বিউলির ডাল দিয়েই। বিউলির ডালটা ভিজিয়ে রেখেছিলাম, 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, কিংবা সারা রাতও তোমরা ভিজিয়ে রাখতে পারো, তাতেও ভালো হয়। এরপর বিউলির ডালটা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। আদাটা দিয়ে দিচ্ছি সাথে, আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। আদাটা গ্রেটার দিয়ে একটু গ্রেট করে দিয়ে দিয়েছি। আদার যদি পরিমাণ বলো তাহলে বলবো 2 থেকে 3 ইঞ্চি পরিমাণ আদা গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিতে হবে। আর বিউলির ডালটা একদম অল্প একটু জল দিয়ে বেটে নিতে হবে। ব্যাটারটা দেখে তোমরা বুঝতে পারছো যে কতটা থিক হয়েছে, মানে কতটা ঘন হয়েছে, একদম পাতলা নয়। আর ডাল বাটাটা একদম হবে স্মুথ, কোনো গোটা ডাল না থাকলেই ভালো হয়। বাটার সময় খেয়াল করতে হবে না ভালো করে বাটা হয়। আর ডাল বাটার সময় যে অল্প একটু জলটা দিচ্ছি সেটা একদম অল্প একটু, বাটতে বাটতে খুলে নিতে হবে। যদি দেখো যে বাটা হচ্ছে না ঠিকঠাক, তাহলে অল্প একটু একটু জল দিয়ে বেটে নিতে হবে। একবারে বেশি করে জল দিয়ে ডালটা বাটা যাবে না, তাহলে ডাল বাটাটা পাতলা হয়ে যায়। তো এরপর ডাল বাটার সাথে মিশিয়ে নিচ্ছি স্বাদ মতন লবণ, মিষ্টি আর আদা বাটা, লঙ্কা বাটা তো মেশানো হয়েই গেছে। এর সাথে দিয়ে দেবো আমচুর পাউডার, আর দিয়ে দিচ্ছি অল্প একটু খাবার সোডা, একদম 2 চিমটে মতন খাবার সোডা দিয়ে খুব ভালো করে এবার ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পর গরম তেলে বড়ার মতন ভেজে নেব। ডালটা খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর তেল বসিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এবার বড়ার মতন ভেজে নেব। আর ফ্রাই প্যানে যেহেতু ভাজছিলাম তাই একটু চ্যাপটা চ্যাপটা হচ্ছিল। ডিপ কড়ার মধ্যে ভাজলে সে বড়া মতনই হবে, ফোলা ফোলা হয়ে যায়। বিউলির ডালের বড়া খুবই নরম নরম হয়। যেহেতু প্যানের মধ্যে ভেজে নিচ্ছিলাম তাই বড়াগুলো একটু তো চ্যাপটা চ্যাপটা হয়েছিল, তাই ভাজতে ভাজতে বেশ ফুলে ফুলে যাচ্ছিল। আর এই বড়াগুলো যখন দইয়ের মধ্যে দিয়ে দেবো তখন খুব তাড়াতাড়ি দইয়ের মধ্যে বড়াগুলো ঢুকে যায়, মানে বড়ার ভেতরে দইগুলো খুব তাড়াতাড়ি ঢুকে যায়, আর দই বড়ার স্বাদটা তখন আরও সুন্দর হয়ে যায়। তো প্রত্যেকটা বড়া ভেজে নিই, তারপরেই দেখাবো। সবকটি বড়া কিন্তু ভাজা হয়ে গেল। এরপর রেডি করে নেবো দইটা। তো এখানে চিনি দিয়ে দিচ্ছি 2 হাতা পরিমাণ, তারপর দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা বাড়ির পাতা ছিল তাই প্রচুর পরিমাণে টক ছিল। আর কেনা দই এখন টকটাও পরিমাণটা খুবই কম থাকে, খুব টক হয় না। বাড়ির পাতা দইতে একটু চিনির পরিমাণটা বেশি লাগে। তো দইটা ফাটিয়ে নিলাম মিক্সির মধ্যেই। আর মিক্সির মধ্যে দইটা এখন ফাটাবো। এরপরে দইয়ের সাথে মিশিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এতে দইয়ের মধ্যে একটা ঝাল ঝাল ভাবও চলে আসবে। আর এই দইয়ের সাথে কিন্তু আরও কিছু মেশাবো, তবে ওই মিক্সির বাটির মধ্যেই ধনেপাতা বেটে নিলাম। তাহলে ধনেপাতা চাটনিটাও হয়ে যাবে সবুজ, মানে শুধু ধনেপাতা বাটলে একটু কালচে কালচে হয়ে যায়। তো ওই দইয়ের বাটির মধ্যে যদি ধনেপাতাটা বাটি তাহলে সবুজ রঙটা খুব সুন্দর থাকে। আর এরপর ক্যারামেল রেডি করে নিচ্ছি। কড়াটা খুব গরম হয়ে গেলেই 2 চামচ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা লাল হয়ে আসলে অল্প একটু জল দিয়ে টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলোর মধ্যে একটু অল্প লবণ আর একটু চিনি দিয়ে দিতে হবে। আর টমেটোটা ভালো করে নরম করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় কমিয়ে রাখতে হবে, তাহলে তাড়াতাড়ি টমেটোটা নরম হবে। টমেটোর মধ্যে যখনই নুন পড়ে খুব তাড়াতাড়ি টমেটো নরম হয়ে যায়। টমেটোটা আবার খুব ভালোভাবে নরম করে নেওয়ার পর একটু তেঁতুলের জল দেব। তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, একটুখানি তেঁতুলের জল এবার ভিজিয়ে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আর কিছু মেশাবো না। এরপর এটা ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, শুধু এর জলটাই নেব। এখানে টমেটোর এই লাল চাটনিটাও রেডি হয়ে গেল। আর ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম, বেশ কিন্তু ঘন হয়েছে। একটু সময় নিয়ে টমেটো চাটনিটাকে রেডি করে নিতে হবে। খুব পাতলা অবস্থা না হবেন না, একটু ঘন হওয়ার পর নামিয়ে দেবেন, তাহলে ভালো হয়। আর প্রত্যেকটার মধ্যে একটু সম্বার দেবো। এই সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন, কালো সর্ষে আর সাদা সর্ষে আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। ফোড়নটা উঠে আসলেই তারপর দিয়ে দিচ্ছি দইয়ের মধ্যে, আর অল্প একটু দিয়ে দেবো ওই টমেটোর চাটনিটার মধ্যে। ধনেপাতা চাটনিটার মধ্যে দেবো না, ধনেপাতা চাটনিটা কিন্তু নর্মালি থাকবে, ওর মধ্যে কোনো ফোড়ন পড়বে না। তো এখানে রেডি হয়ে গেল। এরপরে টক দইটার সাথে মিশিয়ে নেব আমচুর পাউডার,
আর জিরের পাউডার, যেগুলো এখনও মেশানো হয়নি। এই দই বড়াটা আসলে মশলা দই বড়াই বলা যেতে পারে, কারণ এই দই বড়ার স্বাদটা একদম টক ঝাল মিষ্টি কোনোটাই কম থাকে না, খুব সুন্দর হয়। এরপর দিয়ে দিচ্ছি দইটার মধ্যে 1/2 চামচ মতন গোলমরিচের গুঁড়ো, তারপর 1 চামচ মতন আমচুর পাউডার আর অল্প একটু বিট লবণ দিয়ে দিলাম। এমনি কিন্তু লবণ ব্যবহার করা হয়নি। এরপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, শুকনো যে জিরে গুঁড়ো হয় সেই শুকনো জিরে গুঁড়োই দিয়ে দিলাম। এবার দইটা রেডি হয়ে গেছে। এরপর এই দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বড়াগুলোকে। বড়াগুলো যেহেতু বলেছিলাম একটু চ্যাপটা চ্যাপটা হয়েছে, তাই দইটা কিন্তু তাড়াতাড়ি ঢুকে যাচ্ছিল। সবকটা বড়া দইয়ের মধ্যে দিয়ে দিলাম একসাথেই। একসাথে তোমাদের দিতে অসুবিধা হলে দুটো পাত্রের মধ্যে দই হাফ হাফ করে নেবে আর দুটো পাত্রের মধ্যে বড়াগুলো দিয়ে দেবে। এবং দই বড়া যতক্ষণ না বড়ার ভেতর বেশ দইটা ভালো করে ঢুকছে, একটু নরম নরম হচ্ছে, ততক্ষণ তুলবে না। তারপর দুটো পাত্রের মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি দই বড়াগুলোকে। ওপর দিয়ে দিচ্ছি লাল চাটনি আর দিয়ে দিচ্ছি সবুজ চাটনি। যদিও আমরা আগের বারে দই বড়ার রেসিপি আরও একবার করেছিলাম, সেখানেতে বড় বড় দই বড়া করেছিলাম, প্যানের মধ্যে করিনি, কড়ার মধ্যে করেছিলাম, তাই বেশ বড় বড় হয়েছিল দই বড়াগুলো। আর সেই দই বড়া আমরা বলে দিয়েছিলাম যে একটু জলের মধ্যে প্রথমে ডুবিয়ে নিয়ে দইয়ের মধ্যে দিলে দই বড়াটা নরম যেমন হয়, দইটাও তাড়াতাড়ি ঢুকে যায়। তো এখানে যেহেতু চ্যাপটা দই বড়া, সেক্ষেত্রে আমাদের করতে লাগেনি। দই বড়া দিয়ে দিলাম আর উপর থেকে সবুজ চাটনি আর উপর দিয়ে এই টমেটোর লাল চাটনিটা দিয়ে দিলাম, আর উপর থেকে ঝুরি ভাজা ছড়িয়ে নিতে পারো। ব্যাস রেডি হয়ে যাবে একদম পারফেক্ট একটা মশলা দই বড়া। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার আর আমাদের সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে।